একটা নৌকা বানাইলে কয় বছর যায়? অনেক মাছ ধরা পড়ে এই নদীতে। যমুনার মাছ আসলে অনেক সুস্বাদু। আসলে যদি আপনারা যমুনার মাছ খেয়ে থাকেন তুলে নিয়ে চলে গেলেন। এইভাবে ভুট্টা চাষ। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাতে স্বাগত। আমরা আজকে এসেছি চরে। চর বললে না, এটা বিড়ি। এদিক দিয়ে চরের ভিতরে যায় নাই। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ওই যে নৌকা এখানে ঠিক করতেছে। তারপরে কিভাবে নৌকা মেরামত করে, কত টাকা খরচা হয়, হ্যাঁ, এগুলো আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। হ্যাঁ, আর এই পাশে দেখতে পাচ্ছেন যে ফলন ভালোই হয়েছে। হ্যাঁ, এইগুলা নিয়েই আজকের ভিডিও। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপনারা দেখতেছেন যে নতুন একটা নৌকা বানাচ্ছে। আসসালামু আলাইকুম। নতুন নৌকা বানাচ্ছেন? আচ্ছা, দেখি রং করতেছেন না? হালকাত্তা। আচ্ছা, একটা নৌকা বানাইতে কতদিন সময় লাগে ধরতে আপনাদের? 18 দিন। আচ্ছা, এটা কয় হাত? আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। এটা দেখতে পাচ্ছেন যে নৌকা বানাচ্ছে। এটা রং করা শেষ হলে কি নামাবেন আপনারা নাকি? নাকি এগুলা দিয়ে কি মাছ মারে নাকি? হচ্ছে মাছ মারা নৌকা। অনেক সুন্দর করে হালকাত্তা দিয়ে রং করছে। সুন্দর একটা নৌকা। ঠিক আপনিই বানান? আচ্ছা, খরচা কত হয়? আনুমানিক একটা হিসাব। মেশিন সহ 80,000 টাকা পড়বে। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? আচ্ছা, এটা কোন চর? মানে এটা এই পাশে তো চর, তাই না? আর এটাকে কি বলে? ভৌরা। আচ্ছা, এটা টাঙ্গাইলে পড়ছে? আপনি কি মানে যে আসুক নৌকা বানাইতে আসলে কি আপনি বানাইতে পারেন নাকি? ও, মিস্ত্রি লাগে। মানে ধরেন একজন লোক আসলো আপনার কাছে যে আমার একটা নৌকা বানাইতে মানে বানাইতে হবে, বানাই দিতে পারবেন আপনি? আচ্ছা, ওই যে ওখানে মিস্ত্রি আছে, ওগুলা কি মেরামত করতেছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, এখন তো পানিই নেই, এখন কি নৌকা খুঁজে চলে? পানি আসবে। পানি তো মনে হয় এবার হয় নাই। কয়েক বছর দেওয়া হয়। আচ্ছা, এগুলো কি তুলতেছেন? পানি মানে ভিতরে কি? ট্যাঙ্কির ভিতরে পানি গেলে নাকি জম ধরে নাকি? এগুলোতে জম ধরে না? আচ্ছা আচ্ছা, কেউ যদি আপনারা নৌকা বানাতে চান তাহলে এনার সাথে এসে যোগাযোগ করতে পারেন। ভৌরা গ্রাম, গোপালপুর। এটা কি বপুর থানার অর্জুনা ইউনিয়নের ভৌরা গ্রামে। এটা হচ্ছে যমুনা নদীর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে যমুনা নদী। এটাই যখন বর্ষাকাল থাকে তখন এদিক দিয়ে অনেক পানি থাকে। উপরে পানি উঠে। আচ্ছা, ওই যে বেশি হলে এই উপর দিয়েও পানি উঠে।
আসসালামু আলাইকুম। আপনি কি করেন? ও, নৌকায় চালান আপনি? মাছ মাছ মারেন? ও, এখন কি মাছ পাওয়া যায়? খুব কম খুব কম না? মাছের দাম কি এখন? দাম আছে, মোটামুটি ভালোই আছে, কিন্তু মেলে না যে এটাই সঙ্গে যা মেলে তাতে খরচা করতে খুব কষ্ট। আচ্ছা, মাছ এই কি কখন যান, রাত্রে নাকি? আর আর কি করেন, বেচেন কখন? সকালে সকালে বাজারে? এখানে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই যে নৌকা ওখানে মেরামত করা হচ্ছে। এটা নতুন নৌকা যখন পানি আসবে তখন এদিক দিয়ে মোটামুটি মাছ মাছ মারা পড়ে অনেক। এখানে এখন মাছ খুব কম। দেখতে পাচ্ছেন যে এই যে গরু গোসল করে নিয়ে আসলো। আসলে এরকম দৃশ্য এখন দেখাই যায় না, নদীতে গোসল করায় সবাই এখন মোটামুটি মোটর দিয়ে বাড়ির ভিতরে সবাই গোসল করায়। দেখতে থাকেন। ঘোড়া গোসল করে নিয়ে যাচ্ছে। ঘোড়াতে অনেক পরিশ্রম করানো হয়। দেখেন কি সুন্দর। আর আপনাদের সাথে একটা আমার নতুন অভিজ্ঞতা শেয়ার করলাম। দেখেন, আমি জানতাম না নৌকা কিভাবে বানায়, পুরোপুরি নৌকা কিভাবে বানায়। দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে। এগুলো সব কি কাঠ নাকি ইয়ে আছে, স্টিল মিস্টিল আছে নিচে? স্টিল আছে নিচে একবারে, যাতে আচ্ছা, কালারের জন্য দেখা যাচ্ছে না। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এটা মানে একটা নৌকা বানাইলে কয় বছর যায়? আড়াই বছর। আর অন্য কাঠ দিয়ে বানলে মেহেরগনি কাঠ। এই কাঠ কি ভালো? ওই দক্ষিণ এলাকার মানুষ ব্যবহার করে তো। ও আচ্ছা আচ্ছা, দক্ষিণ এলাকার মানুষ। হ্যাঁ, ওদের সাথে সাক্ষাৎ হয়, আর তারা আলাপ করছে এই কাঠটা ভালো, এটা তো আচ্ছা আচ্ছা। আচ্ছা কাকা, এই সর্বপ্রথম মেহেরগনি কাঠ দিয়ে নাও বান্ধিল, দেখা যাক কীরকম টেকসই হয়। আচ্ছা কাকা, তাহলে ডিস্টার্ব করলাম আপনারে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনারা দেখেন এখানে মোটামুটি সব বেগুন চাষ করেছে কৃষকরা। দেখেন এই যে বেগুন ধরেছে, অনেক অনেক বেগুন ধরেছে। আবার দেখেন এই সাইড দিয়ে আবার ভুট্টা লাগাইছে। আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা নৌকা নৌকা দেখতে পাচ্ছেন যে এই যে এগুলা নৌকাও পড়ে আছে, হয়তো বা মেরামত করবে পানি আসার আগ দিয়ে। আবার দেখতে পাচ্ছেন নৌকার সাথেই জাল, আবার ওই পাশে দেখতে পারতেছেন জাল। এগুলা দিয়ে আসলে মাছ মারে, অনেক মাছ মারা পড়ে এই নদীতে। যমুনার মাছ আসলেই অনেক সুস্বাদু। আসলেই যদি আপনারা যমুনার মাছ খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আসলে যমুনা নদীর মাছ কত সুস্বাদু। হ্যাঁ, এদিক দিয়ে পুরোটাই মোটামুটি বেগুন চাষ, বেগুন চাষ করে, অনেক ফলন হয়, এগুলো অনেক ফলন হয়। আর ওই পাশ দিয়ে দেখেন, ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আবার ভুট্টা, মানে যার যেরকম যেটা ভালো হয়। ওই পাশ দিয়ে হয়তো বাদাম লাগিয়েছে, আবার পতিত রাখা হয়েছে। হ্যাঁ, আসলেই ওনার সাথে কথা বলে যা বুঝলাম যে যারা মাছ মারে আসলে তাদের জীবনযাত্রা অনেক কষ্টে। এখন আসলে মাছ অনেক কম পাওয়া যায়, কারণ হচ্ছে যে দেখেন
যমুনার চর পুরোপুরি পানিই নেই। মোটামুটি দেখেন যতটুকু পানি আছে এদিক দিয়ে মাছ তেমন পাওয়া যায় না। হ্যাঁ, আসলে যখন এদিক দিয়ে ভরপুর পানি থাকে তখন জেলেরা অনেক অনেক মাছ মারে, তারপরে তা বাজারে নিয়ে বিক্রি করে। এখন সেরকম মাছ পাওয়া যায় না। এখন তার জন্য দেখেন নৌকা ঠিক করতেছে। নৌকা ঠিক করতে মোটামুটি ভালোই খরচা হয়, তাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, আসলে তাদের দুঃখ কষ্টই আপনাদের কাছে তুলে ধরছি। হ্যাঁ, দেখেন অনেক পরিশ্রম হয় একটা নৌকা বানাতে, মোটামুটি অনেক পরিশ্রম হয়। এটা আমি আসলে আজকে প্রথম দেখলাম যে এইভাবে নৌকা বানায় বা এত টাকা খরচা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখেন দুইটা নৌকা মেরামতের কাজ চলতেছে। এগুলা মেরামত করে আবার নদী, সে বললো যে কিছুদিন পরেই নাকি এই নদীতে পানি আসবে, অনেক পানি আসবে, তখন এই নৌকাগুলো এদিক দিয়ে চলবে, তারপরে আপনার মাছ ধরবে। আশা করি আপনারা ভিডিওটি অনুভব করতেছেন যে এই যে ভুট্টা যখন হয়ে যায় তখন এইভাবে ভুট্টার আগা কেটে দিয়ে এইভাবে ক্ষেতের ভিতরে শুকাতে দেয়। তারপরে যখন শুকিয়ে যায় তখন ওই যে দেখেন তুলে নিয়েছে, এইভাবে ভুট্টা চাষ করে। এইভাবে আবার এগুলা সবটি খড়ি হিসাবে ব্যবহার করা যায়। এগুলা সবগুলো তুলে তারপরে খড়ি হিসাবে ব্যবহার করবে। আর যে আগাগুলা কেটে নিচ্ছে সেগুলা গরুকে কেটে খাওয়াবে। দেখেন এই পাশে আবার পেঁয়াজ লাগিয়েছে, ওই পাশে দেখেন মোটামুটি সব বেগুনের চাষ করেছে, বেগুন চাষ করেছে। ওই যে ওই পাশে ভুট্টা। আপনার সাথেই থাকেন, আরও নতুন দেখাবো, সামনে যা পাই দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন মরিচ অনেকগুলো পেকে গেছে। এই ক্ষেতে মরিচ চাষ করা হয়েছে। আসলে কম বেশি এই অঞ্চলে মোটামুটি কম বেশি সবাই সব কিছু আবাদ করে। দেখেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই তুলে ওইভাবে রেখে দিয়েছে। হ্যাঁ, ওই পাশে আবার হয়তো বা নানান রকমের সবজি চাষ করেছেন কৃষক ভাইরা। ওই পাশে দেখেন বেগুন চাষ। আসলে এই অঞ্চলে মোটামুটি কম বেশি সব কিছুই আবাদ হয়। এই পাশে আবার ভুট্টা, মোটামুটি অ্যাভারেজ করেই তারা চাষাবাদ করার চেষ্টা করেন। যেটাতে ফলন বেশি পান সেটাই আবাদ করার চেষ্টা করেন। আপনারা দেখেন দুইজন লোক এখানে যমুনা নদীর তীরে মাছ ধরতেছে। পানিগুলো নীল হয়ে আছে, এখানে অনেক বাতাস। ওখানেও দুইজন মাছ ধরতেছে, গোসল করতেছে। এই ঢেউর ভিতরে দেখেন যারা শিকারী তারা এই ঢেউর ভিতরে কিভাবে মাছ পাতা কাটি তলায় যায়, এটা কিভাবে বোঝে যারা শিকারী তারাই বোঝে। মাছ ধরে নদীর ঢেউ অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক বাতাস এখানে। একটাও মারেন নাই? মাছ ধরে না বলে আসলে মাছ মারা একটা ধৈর্যের কাজ। কি আদার কি দিয়ে দেন?
ডায়ার ডিম দিয়ে মারেন? এটা হচ্ছে বাদ দিচ্ছে এখান দিয়ে, দেখেন শুধু বস্তা ফালাইছিল, যখন এখান দিয়ে ভাঙছে তখন খালি এদিক দিয়ে বস্তা ফালাইছে। ওই পাশে চর, এদিক দিয়ে মাছ মারতেছে। ওখানে আসলে অনেক বাতাস আর পানিটা অনেক স্বচ্ছ, মনে হলো যে গোসল করে যায়। দেখেন ওই উপর দিয়ে ঘর বাড়ি আছে অনেকগুলো। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।